সুপ্রিয় দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:30 বাজে। এই মুহূর্তের বাংলার চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, সারা বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলছে। এই মুহূর্তের রাডার চিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রবল গতিবেগে ঝড় বৃষ্টি কিন্তু চলছে একদম উত্তরবঙ্গ থেকে, মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও বিভিন্ন উপজেলায় জেলায় এই মুহূর্তে কালবৈশাখীর তাণ্ডব চলছে। এই যে কালবৈশাখী চলছে, এই কালবৈশাখী কতদিন চলবে, সেই সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি কতদিন চলবে, রইল বিস্তারিত তাজা আপডেট। এখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে। যদি আমরা লক্ষ্য করি তাহলে বীরভূম জেলার নলহাটি, মুরারই, তার সঙ্গে সঙ্গে রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, তারাপীঠ, এদিকে যদি আমরা মুর্শিদাবাদের দিকে যাই তো মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, জঙ্গিপুর, সাগরদিঘি, কাটুয়া, বোলপুর, দুর্গাপুর, ঘুষকুড়া, সেই সঙ্গে সঙ্গে আসানসোল, কাটুয়া, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে সোনামুখী, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে রঘুনাথপুর, আসানসোল থেকে শুরু করে বিষ্ণুপুর, কতুলপুর, এইখানে আরামবাগে কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে রাডার চিত্রে যেটা আমাদেরকে দেখাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা, তার সঙ্গে সঙ্গে গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোপীবল্লভপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে যদি আমরা চলে আসি তার সঙ্গে সঙ্গে এদিকে বাহালদা, অর্থাৎ এটি কিন্তু ঝাড়খণ্ডে পড়ে গেল। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, সব জায়গাতেই কিন্তু এই মুহূর্তে প্রবল একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। খড়গপুর, সেই সঙ্গে সঙ্গে কোলাঘাট, আরামবাগ, শুধুমাত্র হলদিয়া, জলেশ্বর এবং কলকাতাতেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি প্রবল চলছে। যেমন এখানে পানিহাটি, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুরেও কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। তার সঙ্গে সঙ্গে সিঙ্গুর, সেই সঙ্গে সঙ্গে গঙ্গাধরপুর, তার সঙ্গে সঙ্গে এই করে গুরুদ্ধা, তার সঙ্গে সঙ্গে চন্দননগর, সব জায়গাতেই কিন্তু এই মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি চলছে। এক কথায় বাংলা জুড়ে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সব জায়গাতে, উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি। রাজমহলে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের দিকে যদি আমরা যাই তো বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এখানে দেখতে পাচ্ছি লোহাগড়া, যশোর, সেই সঙ্গে সঙ্গে মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর, সেই সঙ্গে সঙ্গে দামোহুদা, সেই সঙ্গে সঙ্গে কোতচাঁদপুর, মেহেরপুর, সব জায়গাতেই কম বেশি কিন্তু নারাইল, তার সঙ্গে সঙ্গে গোপীনাথপুর চলছে। এদিকে প্রায় সব জায়গাতেই কিন্তু এই মুহূর্তে ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা বিভাগেও কিছু কিছু জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ চলছে। মেঘমালা মুড়ে যদি আমরা এই মুহূর্তে যাই, সরাসরি দেখে নেব যে কোথায় কেমন এই মুহূর্তে মেঘের চিত্র আমরা দেখতে পাচ্ছি। উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখব। তো সরাসরি যদি আমরা উপগ্রহ চিত্রে দেখি তাহলে কিন্তু মেঘযুক্ত আকাশ পুরোপুরি সারা বাংলায় রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের দিকে যে মেঘটা ছিল আগামী কালকের দিকে, সেই মেঘ কিন্তু গতকালের যে মেঘটা বাংলার দিকে ছিল, অর্থাৎ বাংলাদেশের দিকে ছিল, সেই মেঘটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে চলে এসছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সারা পশ্চিমবঙ্গ মিলে এই মুহূর্তে কিন্তু ঘন মেঘ আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের সব জেলাতেই, পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু এই মুহূর্তে ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু এই মুহূর্তে
ঘন ঘন বাজও কিন্তু এই মুহূর্তে পড়ছে। তো এই যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কালবৈশাখী সারা বাংলায় তাণ্ডব চলছে, এই কালবৈশাখী কতদিন চলবে এক নজরে আমরা সরাসরি বৃষ্টি এবং তুষারপাত মোডে দেখে নেব। তো আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ। প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট বুলেটিন সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। তো আজ 1 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 2 মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত আপডেট। তো আগামীকাল শুক্রবারও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। শুক্রবারের দিকেও কিন্তু আমরা সেম কন্ডিশন, সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল মেঘের দিকে যদি আমরা যাই যে আকাশ কেমন পরিষ্কার থাকবে না আকাশে মেঘ থাকবে, তো আমরা সরাসরি মেঘমালা মুড়ে যাব। তো আমরা দেখে নেব 3টা 4টার দিকে, 5টার দিকে, 6টার দিকে মোটামুটিভাবে আকাশ আগামীকাল আমরা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এবং মোটামুটি পরিষ্কার আকাশ কিন্তু আমরা আগামীকাল দেখতে পাচ্ছি। তবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকালকের যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি আকাশ মূলত পরিষ্কার থাকবে, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। যদি আজকের দিকে যদি আমরা তাকাই তাহলে আজ কিন্তু আমরা ঘন মেঘ দেখতে পাচ্ছি। এই যে মেঘ রয়েছে এটা কিন্তু পরবর্তী 8টা 9টার দিকে মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে আকাশ, অর্থাৎ একটু পরেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে যে মেঘ আমরা দেখতে পাচ্ছি। তবে শনিবারের দিকে যদি আমরা যাই যে শনিবার কি কন্ডিশন দেখাচ্ছে, তো শনিবারের দিকেও কিন্তু আকাশ মোটামুটি 2 বাংলার পরিষ্কার থাকবে। শনিবার সন্ধ্যার দিকে আকাশ একটু ঘন মেঘচ্ছন্ন হলেও আবার রবিবার পরিষ্কার হয়ে যাবে। রবিবারও কিন্তু আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজশাহী, সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে বর্ধমানেও কিন্তু একটা মেঘযুক্ত আকাশ থাকবে এবং ঝড়ো হওয়ার বয়ে যেতে পারে, কালবৈশাখী কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগের কারণে এখন আপাতত বাংলার যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা আমরা দেখে নেব। তাপমাত্রা মুডে গিয়ে যে বাংলার তাপমাত্রা কি থাকবে, তো আজ সারা বাংলার যে তাপমাত্রা ছিল দুপুর 1টার সময়, তো আমরা দেখে নেব বাংলার তাপমাত্রা কেমন ছিল। তো তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যেমন ঢাকার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 30 ডিগ্রি, খুলনা কলকাতা 32 ডিগ্রি, সেই সঙ্গে সঙ্গে চিটাগাং 30 ডিগ্রি, শিলচর 31 ডিগ্রি, রংপুর 30 ডিগ্রি, রাজশাহী 30 ডিগ্রি, ঢাকা 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রির আশেপাশে কিন্তু প্রায় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তো উত্তরবঙ্গেও কিন্তু সেম কন্ডিশন, শিলিগুড়ি 30 ডিগ্রি, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, অর্থাৎ অ্যাভারেজ 30 থেকে 32-33 ডিগ্রির আশেপাশে কিন্তু থাকছে। মালদায় 31 ডিগ্রি, রাজশাহী 30 ডিগ্রি। এদিকে যদি আমরা বীরভূম জেলায় যাই তো বীরভূম জেলার যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান এখানে 29 ডিগ্রি, নলহাটি বীরভূম জেলার 30 ডিগ্রি, সিউড়ি 32 ডিগ্রি। তো 30, 32, 31 ডিগ্রির আশেপাশেই কিন্তু আজকে তাপমাত্রা ছিল। আগামীকাল শুক্রবারও কেমন তাপমাত্রা থাকবে একবার দেখে নেব। তো শুক্রবার তাপমাত্রা যদি আমরা দুপুর 1টার দিকে লক্ষ্য করি তো তাপমাত্রা একটু হলেও শুক্রবার আগামীকাল বেড়েছে, যেমন মালদার 35 ডিগ্রি, কালাই 33 ডিগ্রি, রাজশাহী 33 ডিগ্রি, মেহেরপুর 34 ডিগ্রি। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখি আগামীকাল তো কলকাতার তাপমাত্রা কিন্তু সেম থাকবে, অর্থাৎ 31 ডিগ্রি, খড়গপুর 33 ডিগ্রি, খুলনা 32 ডিগ্রি, বরিশাল 31 ডিগ্রি এবং ঢাকার তাপমাত্রা কিন্তু 31 ডিগ্রি, অর্থাৎ আজকের মতোই কিন্তু তাপমাত্রা আগামীকালও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তাপমাত্রা খুব একটা বাড়বে না, তাপমাত্রা এই দুর্যোগের কারণে কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে। তো আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, যদিও বা বৃষ্টি হয় তো দুপুরের দিকে হালকা 2-1 পশলা কোথাও কোথাও হতে পারে। সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড় তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হচ্ছে। বর্তমানে যে জায়গাতেই বৃষ্টি হোক না কেন শিলাবৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। তো এটিই ছিল রাডার চিত্রের কন্ডিশন, উপগ্রহ চিত্র থেকে যে কন্ডিশন সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। ধন্যবাদ।